হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 53 হাউ টু ইউজ SEMrush ফর টেকনিক্যাল এসইও অডিট। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 53 এর মধ্যে কি দেখব, যে আমাদের টেকনিক্যাল এসইও অডিট করার জন্য যে SEMrush যে টুলটা আছে সেটা কি ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এখানে যে SEMrush টুল ছাড়াও আমাদের টেকনিক্যাল এসইও অডিট করার জন্য আগের দুইটা ক্লাসের মধ্যে আমরা আলোচনা করছিলাম, যে ক্লাস 50 এর মধ্যে আলোচনা করছিলাম আমরা যে টেকনিক্যাল এসইও করার জন্য যে আমাদের স্ক্রিমিং ফ্রগ যে টুলটা আছে সেটা কিভাবে করতে হবে সেটা 51 ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আর 52 তে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এইচরেপ যে টুলটা আছে সেই টুলটা কিভাবে আমাদের অডিট করার জন্য ব্যবহার করতে হবে সেই বিষয়টা। চাইলে আপনারা দুইটা ভিডিও দেখতে পারেন। তাছাড়া গুগল সার্চ কনসোলের যে বিষয় আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু পার বাই পার ভিডিও আছে। তাছাড়া এই যে গুগল সার্চ কনসোলের এ টু জেড মানে এখানে যতগুলো ভিডিও সার্চ কনসোল আছে সবগুলো আমি একটা ভিডিওতে এখানে সেট করে দিয়েছি। চাইলে আপনারা এখানে সার্চ করতে সমস্ত ভিডিওগুলো এক ভিডিও দেখতে পারেন। এছাড়াও ধরুন আরো টেকনিক্যাল এসইও আরো অন্য বিভিন্ন বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার এখানে পার বাই পার ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা আমার চ্যানেলে আসার পরে আপনার চ্যানেল থেকে আপনারা সার্চ দিলে যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তারপরে কিভাবে একটা ই-কমার্স সাইট বা ই-কমার্স স্টোর তৈরি করতে হয়, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু পার বাই পার ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যখন প্লেলিস্ট আসেন, প্লেলিস্ট আসার পরে আপনারা এখানে এসইও, তারপরে আপনারা ই-কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে আমাদের কি করবো, যে আমাদের এখানে টেকনিক্যাল এসইও করার জন্য যে আমাদের যে SEMrush যে টুলটা আছে সেটা কি ব্যবহার করতে পারি, তো এই বিষয়টা দেখবো। এখানে আমাদের এই SEMrush টুলটা ব্যবহার করার আগে আমাদের প্রথমে আমরা এই SEMrush টুলের বিষয়টা কি, তো এটা কিভাবে কাজ করে সেটার মধ্যে আমরা একটু থিওরিটিক্যাল জানি, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এখানে এই SEMrush, তো আগে আমাদের এটা কি ছিল, SEMrush এইভাবে কিন্তু আমরা আগে দেখতাম, এইভাবে আমরা বলতাম। তো এখন এটা পরিচিত কি, SEMrush নামে। আগে ছিল এইভাবে, এখন পরিচিত হয়েছে এইভাবে SEMrush নামে। একটি জনপ্রিয় এসইও টুল যা আপনি ওয়েবসাইটে টেকনিক্যাল এসইও অডিট করার জন্য ব্যবহার করতে পারেন। নিচে আমি বাংলা ভাষায় ধাপে ধাপে ব্যাখ্যা করছি কিভাবে SEMrush দিয়ে টেকনিক্যাল এসইও অডিট করবেন। তো স্টেপ বাই স্টেপ SEMrush দিয়ে টেকনিক্যাল এসইও অডিট করার যে স্টেপগুলো কি, 1 নম্বরে দেওয়া আছে যে SEMrush অ্যাকাউন্ট তৈরি করুন বা লগ ইন করুন। তাহলে এখন কি করতে হবে, আমাদের প্রথমে SEMrush অ্যাকাউন্ট আমাদের যে তৈরি করতে হবে, মানে আমাদের সাইন আপ করতে হবে। তো আমাদের সাইন আপ করার পর তারপর আমাদের লগ ইন করতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে SEMrush যাইতে হবে। SEMrush সাইডে যাওয়ার পরে অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করুন, তারপরে আমাদের এখানে ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারেন। তো আপনি সাইন আপ করার সময় আপনি চাইলে ফ্রি ট্রায়াল ব্যবহার করে আপনি 1 সপ্তাহের জন্য ফ্রি ট্রায়াল ব্যবহার করে তারপর আপনি চাইলে পেড নিতে পারেন। তো আপনার পেড নেওয়ার সময় ইচ্ছা করলে 1 সপ্তাহের জন্য আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। এই অপশনটা কিন্তু সেখানে আছে, আমরা দেখবো যখন প্র্যাকটিক্যালি কাজ করবো। তো এখন তারপর আমাদের 2 নম্বরে তো প্রজেক্ট তৈরি করুন। এখন আমাদের অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা কোথায় চলে আসবো, আমাদের এখানে এই SEMrush এর আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। তো ড্যাশবোর্ড থেকে কি করতে পারবো, আমরা প্রজেক্ট সেকশনে যেতে পারবো। তো বলছে এখানে ড্যাশবোর্ড থেকে প্রজেক্ট সেকশনে যান, তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন, আপনার ওয়েবসাইটের নাম ও ইউআরএল দিন। তাহলে আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করবো তখন সেখানে যে আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটের নাম আমরা ইউআরএল দিয়ে আমরা প্রজেক্টটা তৈরি করতে পারবো। বাস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশনের কাজ। তারপর আমাদের 3 নম্বরে কি বলছে, সাইট অডিট সেট করুন। তাহলে আমাদের এখানে যখন আমাদের এটা এই প্রজেক্টটা সেট করা হয়ে যাবে, তারপর আমাদের কি করতে হবে, আমাদের এই সাইটের অডিটটা সেট আপ করতে বলতেছে। তো এখানে প্রজেক্ট ড্যাশবোর্ড থেকে সাইট অডিট অপশনে পাবেন। তাহলে প্রজেক্ট ড্যাশবোর্ডের সাইট অডিট অপশনে পাবেন। তো সেখানে ক্লিক করে কল সেটিং করুন। তো সেখানে যাই আমরা কি সাইট অডিট অপশনে যাই আমরা কি করতে হবে, সেখানে ক্লিক করে আমরা কল সেটিংটা সেট করতে পারবো। তারপর কতগুলো পেজ স্ক্যান করবেন, মানে ফ্রি অ্যাকাউন্ট সীমিত, তাহলে কতগুলো পেজ আমরা স্ক্যান করতে পারবো। যদি আমাদের ফ্রি অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের সীমিত, মানে বেশি পেজ আমরা কি করতে পারবো না, স্ক্যান করতে পারবো না। তো যদি আমরা পেড নেই তাহলে আমরা আনলিমিটেড ব্যবহার করতে পারবো। তো পেডের মধ্যে ধরুন আমাদের মানে অনেক সুবিধা থাকে, যেটা আমরা ধরুন আমরা ফ্রিতে ব্যবহার করলে কিন্তু আমাদের একটা লিমিটেশন থাকে। তো সে বিষয়টা বলছে। তারপর roboto.txt অনুসরণ করবেন কিনা, তারপর মোবাইল ডেস্কটপ ভার্সন কল করবেন কিনা ইত্যাদি। তো এই বিষয়গুলো আমরা কল সেটিং থেকে দেখাইতে পারি। তারপরে এখানে 4 নম্বর কি, অডিট চালান। সব সেট আপ শেষ হলে স্টার্ট সাইট অডিট বাটনে ক্লিক করুন। তো সব বিষয়গুলো সেট করা গেলে আমরা কি করতে হবে, অডিটটা চালাইতে হবে। আর সেই ক্ষেত্রে স্টার্ট সাইট অডিট বাটনে ক্লিক করতে হবে। কিছু সময় লাগবে সব পেজ স্ক্যান করতে। বাস এটা আমাদের এসে 4 নম্বর অপশনের কাজ। তারপর 5 নম্বরে কি, রিপোর্ট বিশ্লেষণ। অডিট করা যখন আমাদের এখান থেকে মানে স্ক্যান করা শেষ হয়ে গেলে তারপর আমাদের রিপোর্টটা শো করবে। তো এই রিপোর্টের বিষয়গুলো বিশ্লেষণ কিভাবে করে, অডিট শেষ হলে আপনার বিভিন্ন সমস্যা রিপোর্ট দেখতে পারবেন। তো রিপোর্টগুলো কি হবে, রিপোর্টের ক্যাটাগরি আর ব্যাখ্যা। রিপোর্টগুলোর মধ্যে আমাদের এরর, ওয়ার্নিং, নোটিস এই বিষয়গুলো দেখাবে। তো এই এরর কি, এখানে গুরুতর সমস্যা যেমন ব্রোকেন লিঙ্ক, মিসিং মেটা ট্যাগ, এগুলো আমাদের একটা গুরুতর সমস্যা, এররের বিষয়গুলো। আর ওয়ার্নিং কি, মাঝারি স্তরের সমস্যা যেমন বড় ইমেজ ফাইল, ডুপ্লিকেট কন্টেন্ট। নোটিস কি, হালকা গুরুত্বের তথ্য যেমন অল্টার ট্যাগ মিসিং। তো এটা হচ্ছে আমাদের হালকা, তো এটা ওয়ার্নিং মাঝারো, আর এররটা আমাদের কি গুরুতর সমস্যা, এই বিষয়টা বলছে।
তারপরে আমাদের 6 নম্বর কি, সমস্যাগুলো সমাধান করুন। যে সমস্যাগুলো দেখাবে সেগুলো সমাধান করার জন্য কি বলছে, প্রতিটি সমস্যার পাশে হোয়াই এন্ড হাউ টু ফিক্স ইট। তাহলে প্রত্যেকটা সমস্যার পাশে গেলে আমরা দেখবো লেখা আছে কি হোয়াই এবং হাউ টু ফিক্স ইট, যে সমস্যাটা কেন হয় এবং সেটা কিভাবে ফিক্স করতে হবে সেই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেক সমস্যার পাশে থাকে। তো এটা থাকে বলছে, এখানে লিঙ্কটা থাকে, সেগুলোতে ক্লিক করে আপনি বুঝতে পারবেন কিভাবে সমাধান করবেন। তো আপনার সেই লিঙ্কে গেলে হোয়াই এবং হাউ, যে কেন এবং কিভাবে সমাধান করতো সেটা আপনার সেই লিঙ্কে গেলে আপনার কিভাবে সমাধান করতো সেটা বুঝতে পারবেন। তো এই বিষয়টা বলছে এখানে। পুনরায় অডিট করুন, বা যখন আপনার সমস্যা আপনার জানবেন ফিক্স করবেন, বাস করার পরে আপনাকে কি করতে, ফিক্স করার পরে আবার বলছে এখানে আপনার পুনরায় অডিট চালান। সমস্যাগুলো ঠিক করার পর আবার অডিট চাইলে দেখুন সমস্যাগুলো ঠিক হয়েছে কিনা। অডিট চাইলে দেখতে বুঝে আমাদের সমস্যাগুলোতে ফিক্স করলাম সেগুলা আমাদের সমাধান হয়েছে কিনা, সেগুলো আমার পুনরায় অডিট চাইলে আমরা বুঝতে পারবো। তারপর অতিরিক্ত টিপস কি বলছে, যে কোর ওয়েব ভাইটালস সহ পারফরম্যান্স মেট্রিক্স দেখতে পারবেন, ইন্টারনাল লিঙ্কিং, এইচটিটিপি ইমপ্লিমেন্টেশন, ক্যানোনিয়ালাইজেশন ইত্যাদি রিপোর্ট থাকে। রিপোর্টস পিডিএফ হিসেবে ডাউনলোড করা যায় ক্লায়েন্ট বা টিমের সাথে শেয়ার করার জন্য। আর রিপোর্টগুলো আমরা পিডিএফ এ ডাউনলোড করে কি করতে পারি, আমাদের যে ক্লায়েন্টের কাজ করব সেই ক্লায়েন্টের বা আমাদের যে অন্য টিম থাকবে তাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। তো এই যে বিষয়গুলো বলছে এখানে, তাহলে আমরা কিন্তু এখান থেকে জানলাম যে এই সেমরাসের যে এখানে বিষয়টা কি, তারপর এটার মধ্যে যে স্টেপগুলো আছে আমাদের এটা কাজ করার জন্য, সেই বিষয়গুলো আমরা থিওরিটিক্যাল জানলাম। এখন এই বিষয়গুলো আমরা ধরেন একটু প্র্যাকটিক্যালি আমরা কি করবো, এগুলো ইমপ্লিমেন্ট, আমরা প্র্যাকটিক্যালি এগুলো ব্যবহার করবো। তাহলে এটা আমাদের প্র্যাকটিক্যালি করার জন্য আমাদের কোথায় আসতে হবে, আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। তাহলে এখান থেকে আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে ধরুন এখান থেকে আমরা এই সেমরাসে ধরেন ঢোকার জন্য আমরা সরাসরি semra.com লিখে ঢুকতে পারি, অথবা ধরুন আমরা এখান থেকে সার্চ দেই সেমরাস লেখা, সেমরাস লেখা সার্চ দেওয়ার পর এই যে সেমরাস আমরা এটা ক্লিক করবো। তাহলে এই যে এখানে ধরো সেমরাস, এখানে আমরা অনলাইন মার্কেটিং ক্যান বি ইজি, এই সেমরাসের এই লিঙ্কটা আমরা ক্লিক করলে আমরা এখানে semra.com, এটার আমরা স্যামসাং অফিসিয়াল সাইটে আমরা এখানে চলে আসলাম। সেমরাসের সাইডে আসার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এখন আমরা সেমরাসের ইন্টারফেসের সাথে একটু পরিচিত হয়ে নেই। তো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কি এটার ফিচার, আমরা এখানে ক্লিক করে ফিচার দেখতে পারি। তারপর প্রাইসিং, তো প্রাইসিং এ আমরা কি করতে পারি, তো এখান থেকে আমরা যে সেমরাস যেহেতু একটা মোটামুটি আমাদের একটা পেড টুল, সেমরাস এসরাস এগুলা কিন্তু পেড টুল, তো এগুলো তো আমরা মানে পারচেস করে আমরা ভালোভাবে কাজ করতে পারি। ফ্রিতে কিন্তু তেমন কোনো কাজ করা যায় না, মানে জাস্ট আমরা কাজটা শেখার জন্য বা লিমিটেশন কিছু কাজ আমরা করতে পারি। কিন্তু আমরা যখন আমরা প্রফেশনালি কাজ করবো তখন অবশ্যই আমরা সেমরাস বা এসএফ থেকে আমরা কি করবো, যে পারচেস করে নিয়ে কিন্তু আমরা কি করবো, এটা ব্যবহার করবো। কিন্তু আমরা স্প্রিমিং ফ্রক থেকে কিন্তু অনেকটা ফ্রিতে ব্যবহার করতে পারি, যেটা সেমরাস এসএফ থেকে কিন্তু কতটা করা যায়, অনেকটা লিমিটেশন আছে। আচ্ছা যাই, তাহলে এখন পারচেস করার জন্য কি করতে হবে, আমাদের এই প্রাইসিং আসতে হবে। প্রাইসিং আসার পরে প্ল্যান প্রাইসিং থেকে এখান থেকে ধরেন আপনারা যে করবেন সেই ক্ষেত্রে এই যে আপনার প্রোতে এখানে কত লাগবে, এই যে এত $, মান্থলি এখানে লাগবে। সেই ক্ষেত্রে এটা আপনার যে কি কি বিষয়গুলো পাবেন এখানে, যেখানে এই যে আপনার লেখা আছে নিউ বায়ার্স এন্ড স্মল টিমস, 5টা প্রজেক্ট, 500 আপনার কিওয়ার্ড টু ট্যাগ, তারপরে আপনার এখানে 10,000 রেজাল্ট পার রিপোর্ট, তার বিষয়গুলো পাবেন। তারপরে আপনার এখানে এই যে এটা নিলে গুরু নিলে এই যে সুবিধাগুলো পাবেন, আর বিজনেস নিলে এটা। তাহলে আমরা শুরুতে ধরেন যে প্রোতে কাজ করার জন্য আমরা এটা নিব, এই যে প্রোতে এটা নিব আমরা। তো আমরা যখন একটু কাজে আরো এক্সপার্ট হয়ে যাবো, যখন আমরা আরো কাজ করবো কোনো ক্লায়েন্টের বেশি করে, তখন আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগাবো। তো প্রথম দিকে আমরা কাজ করার জন্য এই প্রো যেটা আছে এটা আমরা নিব, এই যে মান্থলি। কিন্তু আপনি চান যে ইয়ারলি নিতে, তাহলে এই যে উপরে ধরেন এটা এই যে অপশনটা এটা আপনি অন করে দিলে এই দেখুন ইয়ারলি চলে আসছে। ইয়ারলি নিতে গেলে আপনাকে এই যে এখানে সেভ আপ টু 17 মানে 17% আপনি এটা আপনার সেভ পাবেন আর কি, ইয়ারলি নেন সেই ক্ষেত্রে অপশন দেওয়া আছে। আমরা এটা আবার অফ করে দিলাম, মান্থলি চলে আসলো। এই রয়েছে আমার এখানে এই প্ল্যানিং প্রাইসিং এর বিষয়টা। বাস তারপর আমরা এদিকে আসলে এটার মধ্যে রিসোর্স, এই রিসোর্সের মধ্যে এখানে সেমরাসের বিভিন্ন রিসোর্স গুলো দেওয়া দেখতে পারেন। আর তারপরে আপনারা এখানে কোম্পানি, এখানে কোম্পানির বিভিন্ন অপশনগুলো দেখতে পারেন। তাছাড়া আসলে এখানে অ্যাপ সেন্টার থেকে অ্যাপ সেন্টারের বিষয়। তারপর আমরা এই যে এখানে ধরেন আসলে এই সেমরাস কিন্তু আমাদের এটা মাল্টি লিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা যায় সেমরাসটা। এই যে এখানে ধরেন এই ডিফল্ট কিন্তু ইংলিশ ভাষা আছে। এখন আপনি যদি চান যে সেমরাসটা কি দেখবেন ইটালিয়ান ভাষা, এই যে ইটালিয়ানে ক্লিক করেন, তাহলে কিন্তু সেমরাসের আপনার এই ইন্টারফেসটা আপনার এই যে ইটালিয়ান ভাষা কিন্তু চলে আসছে। আমরা এখানে এটা আবার হোম পেজে চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে ইটালিয়ান ভাষা বর্তমানে আছে, আর সাথে সাথে কিন্তু একদম ইউআরএলটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে ইটালিয়ান semra.com চলে আসছে। তাহলে ইটালিয়ান যেসব ভিজিটর থাকবে তাদের দেশ থেকে তারা ইটালিয়ান ভাষা দেখতে পারবে। আবার যদি মনে করেন এখানে আমরা যাই এই যে ফ্রান্সেস, আমরা ফ্রান্সেস দিলে এখানে ফ্রান্সের ভাষায় এই ডান সাইডটা চলে আসছে, ফ্রান্সের ভাষা, এই যে ফ্রান্সেস। এখন ইউরোটা ধরুন এফআর semra.com চলে আসছে। এটা কি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে, মানে এইচরেফ ল্যাংটেক ব্যবহার করা আছে তো আমাদের এই সেমরাস ওয়েবসাইটের মধ্যে। তো এটা ব্যবহার করলে কি সুবিধা, এখন তো ইন্ডিয়ার লোকেরা দেখবে হিন্দি ভাষা দেখতে পারবে, ফ্রান্সের লোকেরা ফ্রান্সের ভাষা দেখতে পারবে। তো এই সুবিধাটা কিন্তু এই সেমরাসের এই সাইটটা থেকে মনে করেন তারা ব্যবহার করছে, মানে এইচরেফ ল্যাংটেক তারা ব্যবহার করছে। এখন তো ডিফল্ট ইংলিশ ভাষা থাকে, তাহলে আমরা ডিফল্টের ইংলিশ সেটা দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখান থেকে আমাদের যদি এখানে সাইন আপ করা থাকে, এখানে সাইন আপ করা থাকলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই যে লগ ইন করতে পারি। যদি সাইন আপ করা থাকে আগে, তাহলে সেই ক্ষেত্রে। আর আপনার যদি এই সাইন আপ না থাকে, মানে আপনার এখানে
অ্যাকাউন্ট করা নাই তাহলে আপনাকে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কাজ করতে হবে। তো এই বিষয়গুলো তারপর নিচে আসলে এখান থেকে আমরা এই যে এন্টার ওয়েবসাইট অর ইউআরএল, এখান থেকে আমরা এই যে ওয়েবসাইট তো ইউআরএল আমরা এখান থেকে স্টার্ট নাও, এখান থেকে এই যে এআই পাওয়ারফুল মার্কেটিং প্ল্যাটফর্ম ফর রিয়েল রেজাল্ট, এখান থেকে এন্টার ওয়েবসাইট অথবা ইউআরএল দিয়ে আমরা এখান থেকে স্টার্ট নাও ক্লিক করে এখান থেকে স্টার্ট করতে পারি। তো অপশন দেওয়া আছে এগুলা, তারপরে এই যে আরো বিষয় আছে এগুলো আপনি দেখবেন, একটু দেখলে বুঝতে পারবেন। বাস এখন ধরুন আমরা এখান থেকে যে আমরা কাজটা শুরু করি, তাহলে আমরা এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাহলে আমরা এই সাইন আপে ক্লিক করবো। তো আমরা এই সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করার পর এখন আমাকে এখান থেকে যে সাইন আপ করার জন্য আমাকে আমরা কি করতে পারি, এখান থেকে দুইভাবে করতে পারি। এন্টার ইমেল, আমরা সরাসরি আমাদের ইমেল দিয়ে আমরা এখানে সাইন আপ করতে পারি, অথবা আমরা এই যে কন্টিনিউ উইথ গুগল, আমাদের এখানে এই ব্রাউজারে যদি আমাদের জিমেল বা গুগল অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেটা দিয়ে আমরা এখান থেকে সাইন আপ করতে পারি। অপশন দেওয়া আছে। আর অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লগ ইন করতে পারি। এই অপশনগুলো এখানে দেওয়া আছে। তাহলে ধরুন এখান থেকে আমরা এইটা করার জন্য কি বলছে, ইমেল দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমরা এটা দিয়ে করবো না, আমরা এখান থেকে আমাদের এই ব্রাউজারে যে জিমেলটা আছে সেটা দিয়ে করবো। তাহলে এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা এরকম হয়েছে, আমি একটু রিলোড দিচ্ছি আবার। বাস রিলোড দেওয়ার পরে ধরুন এখন কিন্তু এই চলে আসছে। বাস এখন এখান থেকে আমরা কি করবো, কন্টিনিউ উইথ গুগল, আমরা এই অপশনটা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, এই যে মেলটা আছে আমার এই ব্রাউজারে যে মেলটা আছে সেই মেলটা চলে আসছে এখানে। তো এই জিমেলটাতে আমি এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখন আমি যে কন্টিনিউ অপশনে ক্লিক করি। বাস কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখন আমাদের পরবর্তী অপশন চলে আসবে। বাস এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে বলছে লেটস কাস্টমাইজ ইউর ফ্লো, টেল আস বিট অ্যাবাউট ইউরসেলফ এন্ড হেল্প আস ম্যাচ SEMrush টু ইউর নিডস। তাহলে এখানে বলছে নিজের সম্বন্ধে আপনাকে বলতে হবে কিভাবে SEMrush আপনার প্রয়োজন। তো হোয়াই ডিড ইউ কাম টু SEMrush টুডে, তো এখানে আপনি কেন SEMrush এর মধ্যে আপনি আসছেন, এটা বলছে যে SEMrush এর মধ্যে আমরা কেন আসছি, আমাদের উদ্দেশ্যটা কি। এটা উদ্দেশ্যটা কি, কাজ করতে আসছে না কোনো শিখতে আসছে না পার্সোনাল প্রজেক্ট না অন্য কোনো কিছু, না কোনো কিছু জানেন না কোনটা, এখানে কোনটা আপনি করতে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো SEMrush এর মধ্যে আমরা কি আসছি, এখানে ধরো আমি দেখা দিলাম ওয়ার্ক, আমি কাজ করতে আসছি, আমি এটা সিলেক্ট করে দিলাম। বাস এটা সিলেক্ট করার পরে এখানে আমাদের পরে কি করতে হবে, এখন কন্টিনিউতে ক্লিক করতে হবে। বাস তারপর এখানে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স উইথ মার্কেটিং টাস্ক, তো আপনি মার্কেটিং টাস্কের উপরে আপনার এক্সপিরিয়েন্সটা কি সেটা বলতে এখানে দেখাইতে বলছে। তাহলে যে আপনার আই হ্যাভ নেভার পারফর্ম এনি, আপনার কোনো যদি পারফর্ম না থাকে এটা দেখাবেন, আর যে কিছু থাকে এটা, আর আপনার যদি থাকেন যে রেঞ্জ অফ দেম এটা দেখাবেন। তাহলে আমি ধরুন এটা দেখালাম, মিডলটা দেখাই দিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করি। তারপরে বলছে হ্যাভ ইউ পিপল ওয়ার্ক এট ইউর কোম্পানি ইনক্লুডিং কন্ট্রাক্টরস, তাহলে বলছে এখন আপনার যে কোম্পানি থাকবে সেখানে আপনার কতজন পিপল আছে, আপনার কোম্পানিতে আপনি শুধু আছেন না কতজন আছে দেখাই দিবেন। তাহলে এখানে ধরুন আমি দেখাই দিলাম যে কত আমার কোম্পানিতে আছে, ধরেন 2 থেকে 5 জন, আমি এটা দেখাই দিলাম। দেখানোর পরে আমি কন্টিনিউতে ক্লিক করি। তারপরে হাউ লং ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ এসইউ, তো আপনি এসইউর উপর আপনি কত সময় ধরে কাজ করতেছেন, তো সেটা এখানে বলছে দেখাই দিতে। তো এখানে আপনার আমি দেখাই দিলাম যে 6 মাস কম, ধরুন আমি এটা দেখাই দিলাম যে 6 মান্থ বা তার কম, এটা আমি সিলেক্ট করে দিলাম, এটা দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এখন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি। তারপর এখান থেকে চুজ ইউর ট্রায়াল প্ল্যান, তো এখানে আমাদের যে প্ল্যানটা আমাদের চুজ করতে বলতেছে, তো এখানে আপনার কোন প্ল্যানে নেবেন সেটা। তো এখানে এই যে প্রো এটা দিলে আপনি 7 দিন ফ্রি পাবেন সেই ক্ষেত্রে। তারপরে আপনাকে এই যে মান্থলি $139 করে দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, ওদের মান্থলি বুঝেছে এত ডলার করে, কিন্তু 7 দিন ফ্রি পাবেন। আর এটা নিলে আপনার 7 দিন ফ্রি, কিন্তু তারপরে থেকে মান্থলি $এত দিতে হবে। তাহলে আমি বলছি আমরা এখান থেকে যে এটা নিতে পারি, এই যে প্রোতে আপনি এটা নিয়ে ব্যবহার করবেন। তো আপনি এখানে সেই ক্ষেত্রে যদি আপনি এখানে যদি চান যে ট্রায়ালে ব্যবহার করতে, তাহলে আপনি এই যে গেট ফ্রি ট্রায়াল এটা দিলে ট্রায়াল 7 দিন পাবেন, তারপরে আপনি 1 মাসে এই $1 দিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখানে নেওয়ার জন্য কি করতে হবে, এই যে গেট ফ্রি ট্রায়াল আমরা এখানে ক্লিক করব। আর যদি আপনি চান যে ট্রায়াল নিবেন না, আপনি স্কিপ ট্রায়াল, আপনি এখান থেকে ট্রায়াল স্কিপ করতে পারেন, অপশন দেওয়া আছে। তাহলে আমরা দেখি গেট ফ্রি ট্রায়ালে ক্লিক করলে কি আসে, এটা আমরা এখন ক্লিক করলাম। বাস এখানে গেট ফ্রি ট্রায়ালে ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এই পাশে ধরুন আসছে হাউ ফ্রি ট্রায়াল টাস্ক। তাহলে এখানে ফ্রি ট্রায়াল কিভাবে কাজ করে, এই যে 2 ডে ইনস্ট্যান্ট এক্সেস দেখবেন, এই যে ডে 1 থেকে 7 দিন এনজয় অল ফুল ফিচার, আমরা 1 থেকে 7 দিন ফুল ফিচারটা আমরা এনজয় করতে পারবো। তারপরে ডে 7 দিন যখন ট্রায়াল ইন হয়ে যাবে তখন এই যে বলছি ইউ উইল চার্জ আফটার দ্য ট্রায়াল ইন, মানে ট্রায়াল শেষ হয়ে গেলে আপনাকে পরে কি করতে, ট্রায়াল শেষ হয়ে গেলে আপনাকে চার্জ দিতে হবে। ইউ ক্যান এই যে ক্যান্সেল 7 দিন ট্রায়াল এনি টাইম। তো এখান থেকে বলছে আপনি যদি এজ ওয়েল এজ ইউর মান্থ, যখন 7 দিন শেষ হয়ে যাবে তখন আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন ফি দিয়ে ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো পড়বেন, পড়লে বুঝতে পারবেন। বাস এখন এই যে প্রো 7 দিন ফ্রি ট্রায়ালের এখানে আমাদের নেওয়ার জন্য এই যে আমাদের কার্ড, এখন আমাকে কার্ডটা ব্যবহার করতে, আমার যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা আমাদের ডুয়েল কারেন্সির কার্ড থাকে সেই কার্ডের নাম্বার, তারপরে যে এখানে মান্থ অফ ইয়ার, তারপরে সিবিসি নাম্বার, এগুলো দিয়ে আপনার এই যে এগুলো দেখাই দিয়ে তারপর আপনাকে এখানে ট্রাই ইট নাও এগুলো ক্লিক করতে হবে। এই বিষয়গুলো করতে হবে যদি আপনি নিতে চান, এখানে ট্রায়ালে নিয়ে আপনি ব্যবহার করছেন সেই ক্ষেত্রে এই প্রসেসটা করতে হবে।
এখান থেকে ধরুন আমরা এটা নিব না, আমরা এখান থেকে ব্যাকে চলে আসি। আসার পরে ধরুন এখন যদি চাই আমরা ট্রায়ালটা স্কিপ করব, তাহলে স্কিপ ট্রায়াল আমরা এখানে ক্লিক করব। বাস স্কিপ ট্রায়ালে ক্লিক করার পরে আমাদের ট্রায়ালটা স্কিপ হয়ে গেল। হওয়ার পরে কিন্তু আমাদের কাছে এখন এরকম ইন্টারভাল চলে আসছে। এখন আমাকে কি বলছে, এখান থেকে এন্টার ইউর ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম দেওয়ার পর আমি স্টার্ট নাও করতে পারি। তো এখান থেকে করার জন্য আমি ওয়েবসাইটের এই যে নামটা, আমি ডোমেন নামটা কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখান থেকে স্টার্ট নাও ক্লিক করি, স্টার্ট নাও ক্লিক করে দেন অটোমেটিক সে ডোমেনটা নিয়ে নিছে। নেওয়ার পরে এখান থেকে আমি চাইলে যে সাইটের হেলথ সেটআপ করতে পারি, ভিজিবিলিটি সেটআপ করতে পারি, অপশন থেকে ব্যাকলিংক আছে কতগুলো দেখতে পারি। তো এখান থেকে এইভাবে কিন্তু আমরা চাইলে ডন করতে পারি, কিন্তু আমরা এইভাবে এখান থেকে করবো না। আমরা ধরুন কি করি, এইটা যেটা আমরা প্রজেক্টটা এইভাবে সেট করলাম, এটা ধরুন আমি এই যে এখানে যাই, তাহলে নামটা আমরা রিনেম করতে পারি। ডিলিট প্রজেক্টে যে আমরা এই প্রজেক্ট ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য এই যে এখানে এই নাম্বারটা দিতে হবে, এই যে 532412। এটা দেওয়ার পর আমি এই ডিলিটে ক্লিক করে এই প্রজেক্টটা আমি ডিলিট করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা করে আমরা সেট করতে পারি। কিন্তু এইভাবে ছাড়াও এই যে এখান থেকে আমরা এই যে এসইউ ড্যাশবোর্ড আসি, ড্যাশবোর্ড আসলে কিন্তু এই যে আবার এখানে এন্টার ডোমেন, আমরা ডোমেন নামটা দিই এই যে ক্রিয়েট এসইউ প্রজেক্ট, আমরা আবার ডোমেনের নামটা দিই ক্রিয়েট এসইউ প্রজেক্ট। আমরা এখানে ক্লিক করে ধরেন যে আমরা করতে পারি। তো এইভাবে আমরা দেখবো না, আমরা কিভাবে দেখবো, আমরা এখান থেকে এই যে নিচ দিকে আসবো। আসার পরে আমাদের দেখবেন এই যে নিচে লেখা আছে এখানে এই যে সাইট অডিট, এই যে ওয়ান পেজ এন্ড টেক এসইউ মানে টেকনিক্যাল এসইউ, আমাদের ওয়ান পেজ এবং টেকনিক্যাল এসইউ করার জন্য এই যে সাইট অডিট, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এন্টার ডোমেন, তাহলে আমাদের এই যে ডোমেনটা যেটা আছে আমাদের কপি করা আছে অলরেডি, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন আমাদের শুধু ডোমেন নামটা আমরা এখান থেকে এই ডোমেনের এই নামটুকু রাখবো। রাখার পরে এখান থেকে আমরা এই যে স্টার্ট অডিট, আমরা স্টার্ট অডিটে ক্লিক করব। বাস এখন কিন্তু আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের অডিটটি স্টার্ট হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের অডিট করার জন্য জেনারেল কিছু সেটিং, তারপরে যে বিষয়গুলো রোলার এগুলো একটু সেট করতে হবে। তো এখান থেকে ধরুন জেনারেল সেটিং এর মধ্যে লিমিট এখানে পার অডিট, তো এখান থেকে আমাদের 100 পেজ পর্যন্ত আমরা করতে পারবো। তারপর আমরা যদি 200 দিই, 200 দিলে কিন্তু আমরা 200 ফ্রিতে করতে পারবো না। তা 200 করার জন্য আমাকে এখানে পারচেজ করে নিতে হবে, মানে প্ল্যান এবং প্রাইসিং এর মাধ্যমে নিলে আমরা 200 করতে পারবো। আমরা আরো বেশি দিলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্ল্যানটা পারচেজ করে নিতে হবে, মানে পেড আমাদের ইন্ডিয়া স্যামরাস নিয়ে তারপরে কাজ করতে হবে। তো আমাদের ফ্রিতে এখানে কতটুকু দিচ্ছে, আমাদের এখানে 100 ইউআর, তা 200 দিনও কিন্তু পারচেজ করতে হবে। তাইলে আমরা 100 পর্যন্ত ইউআর আমরা ফ্রিতে এখানে কি করতে পারবো, কল করতে পারবো। তাহলে এখন আমরা এই যে 100 পেজ এটা দেখানোর পরে পেজ টু ক্রল, তাই পেজটা ক্রল করবে আমাদের ওয়েবসাইটে না কোন জায়গায় আমরা দেখাইতে পারি, দেখেন আমরা ওয়েবসাইটে রাখবো। তারপর এখান থেকে শিডিউল, আমাদের এটা শিডিউল সেট করতে পারি। এখানে এই যে উইকলি, এভরি টুয়েসডে না কিভাবে করবে এখানে দেখাইতে পারেন, অপশন দেওয়া আছে। আমি যেটা সেটে রাখলাম, বাস রাখার পরে এখান থেকে এগুলা এভাবে রাখার পরে আমি চলে যাবো এখানে স্টার্ট অডিট। তো এখান থেকে আমরা অডিটটি স্টার্ট করবো। তো এখানে করার জন্য আমি স্টার্ট অডিট এখানে ক্লিক করি। বাস এখান থেকে প্রিপেয়ারিং টু কল হওয়ার জন্য প্রিপেয়ার হইতেছে। বাস এখন ধরুন আমার এখান থেকে এই যে ক্রলিং ধরুন এখান থেকে আমার স্টার্ট হয়ে যাবে। তো এখান থেকে ধরুন আমার এই যে আমার 100 আমরা কি দেখাচ্ছি যে এখানে আমাদের 100 ইয়ারল পর্যন্ত কি করবে, এখানে ক্রল করবে, মানে 100 পেজ ক্রল করতে পারবে। তো সেটা কিন্তু আমি দেখাই দিলাম যেহেতু ফ্রিতে করতেছি। তাহলে এখানে আমাদের একটু ক্রল হতে সময় নেবে, আমাদের একটু এখানে ওয়েট করতে হবে। তাহলে ধরুন এই যে আমাদের সময় নিচ্ছে, ধরুন এই যে 5টা পেজ হয়ে গেল, সময় নেবে, তাহলে আমরা একটু ওয়েট করি। আমাদের এখানে 53 মতো আমাদের এখানে পেজ স্ক্রল হয়ে গেল। তাহলে এখানে আমাদের আরেকটু ওয়েট করতে হবে, আমরা আরেকটু ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের এখানে কিন্তু যে পেজগুলো কল হয়ে গেল, আমাদের এই যেখানে 100 পেজ ছিল সে 100 পেজ কিন্তু কল হয়ে গেল। তাহলে আমার যদি পেজের সংখ্যা ধরুন বেশি থাকে তাহলে কিন্তু কল হতে সময় নেবে, যেহেতু আমাদের এখানে 100 পেজ মানে 100 ইয়ারল এখানে কল করছে, তাই কিন্তু এখানে 10-15 মিনিটের মধ্যে হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরুন আমাদের এখানে এই যে লাস্ট আপডেট কতক্ষণ আগে হচ্ছে, তারপরে কল হয়ে গেল, তারপরে সাইটের হেলথ কত, আমাদের 72% আমাদের সাইটের হেলথ। তারপরে এরর আছে কতগুলো দেখাচ্ছে, ওয়ার্নিং আছে কতগুলো, তারপরে কলেবিলিটি কত, আমরা এই যে আরো আসলে আরো দেখাচ্ছে এইচটিটিপি, এই যে এখান থেকে এবার কিন্তু আমরা দেখতে পারি। এখান থেকে এইভাবে ছাড়াও ধরুন আমরা এখান থেকে এই যে আমাদের এই প্রজেক্ট আছে যেটা আমাদের এই সাইটটা, আমরা যদি এখানে ক্লিক করি বা সাইটটা ক্লিক করার পরে এখন ধরুন আমরা এখান থেকে আমরা কিন্তু এই সাইটটার ওভারভিউ আমরা দেখতে পারবো। তো আমরা এখানে অডিট করলাম এই সাইট অডিট, আমাদের সাইটটার ওভারভিউ থেকে আমরা এখানে সমস্ত বিষয়গুলো দেখতে পারবো। তো এখান থেকে এই সাইটের হেলথ আমাদের আছে কত, 72% আমাদের সাইটের হেলথ। তো এখান থেকে ইউর স্কোর এত, এটা আমার স্কোর, কিন্তু এখন টপ 10 ওয়েবসাইট। তো এখন আমাদের এই টপ 10 ওয়েবসাইটের মধ্যে এটার কত মানে আছে 92 আছে। টপ 10 এর যে ওয়েবসাইট গুলো আছে তার মধ্যে 92% টপ 10 এ আছে। তারপরে আর্ট কালচারের যে ওয়েবসাইট গুলো 77, তারপরে যে অটোস বিকাল 76, বিউটি ফিটনেস 17, এগুলো কিন্তু আপনারা এখান থেকে বিষয়গুলো দেখতে পারেন। তারপরে এরর, তো এররের মধ্যে এখানে আমরা ধরেন যে কত 18টা এরর আছে আমাদের এখান থেকে সাইটের মধ্যে। তো এখানে এই যে 18টা এরর আছে, তো এই এরর গুলা হচ্ছে মনে করেন এখান থেকে আমাদের গুরুতর এরর,
তো এই এরর গুলো আমাদের কিন্তু অবশ্যই ফিক্সড করতে হবে। এই এরর গুলো যদি আমাদের সাইডে থাকে তাহলে কি হবে, আমাদের সাইডে আমাদের র্যাঙ্কিং থাকে, র্যাঙ্কিং অবস্থা থাকে, তাহলে কিন্তু র্যাঙ্কিংটা আমাদের আস্তে আস্তে কমতে থাকবে। তো অবশ্যই এই গুরুতর এরর গুলো আমাদের ফিক্সড করতে হবে। ফিক্স না করলে বলছে কি আমাদের সাইডটা র্যাঙ্কিং কমে যাবে, কিংবা র্যাঙ্কিং অবস্থা থাকলেও আস্তে আস্তে এটা কি হবে, র্যাঙ্কিংটা ডাউন হয়ে যাবে যদি এরর আমরা সলভ না করি। তাহলে আমরা অবশ্যই এরর গুলো সলভ করতে হবে। তারপর আমাদের ওয়ার্নিং এর মধ্যে 7500 ওয়ার্নিং আছে। তো ওয়ার্নিংটা কি, তো এরর হচ্ছে একটু মানে কম অবস্থায়, মানে এটা একটু মিডল অবস্থায় আছে ওয়ার্নিং গুলা। তো এই ওয়ার্নিং 7500 এগুলো কিন্তু আমাকে স্যামরাস ওয়ার্নিং দিচ্ছে যে এগুলো আমাকে কি করতে হবে, এগুলো প্রবলেম গুলো সলভ করতে হবে, এগুলো এই ওয়ার্নিং গুলো আমাদের ফিক্স করতে হবে। তো এগুলা ধরুন আমরা যদি ফিক্স না করি তাহলে কিন্তু আমাদের এখন ধরুন অথবা এখন আমাদের সাইটটা র্যাঙ্কিং কমবে না, কিন্তু আমাদের ধরুন যে যদি আমরা লং টাইম সময় নেই এই ওয়ার্নিং গুলো যদি আমরা দূর না করি তাহলে কিন্তু আস্তে আস্তে ইন ফিউচারে আমাদের সাইটটা র্যাঙ্কিং কমে যেতে পারে যদি আমরা ওয়ার্নিং গুলো সলভ না করি। তাহলে অবশ্যই এগুলো আমাদের প্রবলেম গুলো এগুলো আস্তে আস্তে আমাদের ফিক্স করতে হবে। তারপর নোটিসের মধ্যে এখানে 644টা আমাদের নোটিস করছে সাইট থেকে। তো এই নোটিস গুলা করছে এগুলো মনে করেন যে এগুলো আমাদের সলভ না করলে প্রবলেম নাই, কিন্তু স্যামরাস বলতেছে যে এখানে আমাদের এটা নোটিস করতেছে যে এগুলা ধরেন আপনি চাইলে এইটা নোটিস করছে এইগুলোর মধ্যে আপনার প্রবলেম ধরেন যে থাকতে পারে, কিন্তু এটা সমস্যা না করলে, এটা সমাধান না করলে প্রবলেম নাই, কিন্তু স্যামরাসের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে এই নোটিস করেছে এইগুলো আপনার একটু ইমপ্রুভ করা বা এগুলোর সমাধান করা দরকার। তো এগুলো না করলে আমাদের প্রবলেম নাই। তো মেইনলি আমাদের এইগুলা করতে হবে র্যাঙ্কিং এর জন্য, পাশাপাশি ওয়ার্নিং এগুলো করতে হবে। তো এই আমাদের এই বিষয়গুলো। তারপর নিচে আসলে আমাদের এখান থেকে কলেবিলিটি আছে 93% আমরা দেখতে পাইতেছি, ডিটা সিকিউরিটি দিয়ে দেখতে পারি। তারপর HTTPS দিয়ে আমাদের ইউআরএল গুলো কত আছে 99%। তারপর ইন্টারন্যাশনাল এসু, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল এসু এটা ধরেন আমাদের এখান থেকে আমাদের এটা নাই আমাদের এখানে সাইডের মধ্যে, সেই কারণে এটা দেখাচ্ছে না। তারপরে কোর ওয়েব ভাইটালস এটা কি अवेलेबल উইথ এ পেড প্ল্যান, তার মধ্যে যেহেতু ফ্রিতে করছে পেড প্ল্যান যদি আমরা ব্যবহার করি তখন কিন্তু আমরা আমাদের কোর ওয়েব ভাইটালসটা কিরকম সাইডে সেটা দেখতে পারতাম। বাস তারপর এখানে আমাদের সাইডের পারফরমেন্স কিরকম 80%, ইন্টারনাল লিঙ্কিং মার্কআপ এখান থেকে সেগুলো দেখতে পারতেছি। তারপর আমরা এই যে কল এখানে পেজের মধ্যে 100% নো চেঞ্জ, হেলদি, ব্রোকেন, তারপরে এগুলো এই যে অ্যাপ ইস্যু আছে কত, রিডাইরেক্ট কত আছে, ব্লক কত আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। এছাড়াও যদি আমরা নিচে আসি, আসার পর নিচে আসলে কিন্তু আমাদের টপ ইস্যুগুলো আমাদের এখান থেকে যে এই টপ ইস্যুগুলো আছে এগুলো কিন্তু এই যে টাইপ অফ ইস্যু, কোন টাইপের ইস্যু আছে, কয়টা নাম্বার অফ ইস্যু কয়টা আছে, তারপরে অ্যাবাউট দ্য ইস্যু সম্বন্ধে এখানে লেখা আছে। তা ইনভ্যালিড রোবট টিএক্সটি ফরম্যাট এর আমাদের এরর আছে করে একটা। তো এই একটা যে এরর আছে আমাদের কোথায় আছে, আমরা এই যে একের মধ্যে এখানে ক্লিক করি, ক্লিক করলে মধ্যে কোন কোন আমাদের এই যে এখানে দেখাচ্ছে, এখানে আমাদের এই যে রোবট টিএক্সটির ভিতরে আমাদের এই যে ক্রল ডিলে এটার মধ্যে একটা ইস্যু আমাদের আছে। তো ইস্যুটা আমাদের আছে এখানে, এটা গেলে আমরা ধরুন যে এই ইস্যুটা বিষয় দেখতে পারবো। তাহলে এখন যদি আমরা এটার মধ্যে একটু ক্লিক করি, এই যে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরুন এখান থেকে এই যে আমাদের রোবট.টিএক্সটি এটা এখান থেকে ধরুন যে আমাদের একটু দেখতে পারি কিভাবে, আমি যদি এই যে এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে যে কল দিলে এখান থেকে কিন্তু আমরা বিষয় দেখতে পারি। এখানে আপনি ক্লিক করলে বিষয়গুলো দেখবেন। আবার ধরুন আমরা এখান থেকে ইস্যুতে বা ওভারভিউতে চলে আসি, ইস্যুতে পার আসলাম, আসার পরে ধরুন এখান থেকে কিন্তু ইস্যুতে আসলে এই যে এখানে ধরুন আমাদের এই ইস্যুগুলো কিন্তু এইভাবে দেখতে পারি। আবার ওভারভিউতে আবার একটা আসি, আসার পরে ধরুন আমরা ছিলাম কোথায়, এই এখানে, এখান থেকে ধরুন আমরা ডুপ্লিকেট কন্টেন্ট, তারপর ডুপ্লিকেট টাইটেল পেজ, এগুলো আমাদের তো আমরা দেখতে পারি। এখান থেকে এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ইস্যু দেখাচ্ছে না, আমাদের রিলোড পেজ, সামথিং ওয়েন্ট রং, আমাদের পেজটা রিলোড দিলে দেখাবে। রিলোড দেওয়ার পরে এখন ধরুন আমাদের এই যে এই চারটা ইস্যু দেখতে পাইতেছে এখানে। তো আমাদের এখানে কোন কোন ইস্যুগুলো এই যে এখানে দেখাচ্ছে কোন কোন জায়গায়। তো এখানে ধরুন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এখান থেকে ধরুন ক্লিক করে দেখতে পারি, আমি ধরুন এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন ধরুন আমার এখানে এই যে এগুলো দেখাচ্ছে এখানে, এখানে ধরুন আমার এই যে এখানে এই যে প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে যায়, এখান থেকে এরর কয়টা আছে, দুইটা, ওয়ার্নিং কি আছে, এগুলো কিন্তু আমরা নোটিস এগুলো দেখতে পারি। এখানে ক্লিক করে আপনারা দেখবেন। আমরা ওভারভিউতে আসার পরে তারপর নিচে আসলে এখান থেকে আমরা এই যে আরো যে ইগুলো আছে ইস্যুগুলো আমরা দেখতে পারি। তারপরে এগুলো আমাদের এখানে অ্যাবাউট দ্য ইস্যুগুলো কেন কিভাবে সলভ করতে হবে সেগুলো কিন্তু লেখা আছে। যেমন আমি ডুপ্লিকেট টাইটেল পেজ, এটা যদি এই যে হোয়াই এন্ড হাউ এখানে ক্লিক করি তাহলে এটা সম্বন্ধে এখানে লেখা আছে, তারপর কিভাবে ফিক্স করতে হবে এখানে লেখা আছে। তো এই বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। বাস তারপরে এখানে এগুলো দেখার পরে আমরা এই যে রোবট.টিএক্সটি আপডেট, এই যে ফাইল স্ট্যাটাস উইথ এরর, এখানে ক্লিক করে এরর দেখতে পারেন। এগুলো আপনি ওভারভিউ থেকে বিষয়গুলো দেখতে পারেন। তারপর আমরা ইস্যুতে আসলে এখানে আমাদের যে ইস্যুগুলো আছে সেই সমস্ত ইস্যুগুলো কিন্তু আমরা এখানে এই ধরনের দেখাচ্ছে। এররের মধ্যে 7টা এরর, তো এখানে 6 নিউ ইস্যু। তারপরে এখান থেকে আমরা যদি ক্লিক করি এই যে 6 নিউ ইস্যু, বা আমরা এই যে 4 পেজ এখানে আমরা নিউ 4 ক্লিক করলাম, এই যে 4টা ইস্যু এখানে দেখাচ্ছে। যে ইস্যুগুলো আমরা সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি। তারপরে কল পেজের মধ্যে এখান থেকে আমাদের এই যে যে আমাদের কল রয়েছে যে ইউআরএল গুলো সেগুলো আমরা দেখাবো এখানে। এখানে যে কল পেজ গুলো, এই যে পেজ গুলো মানে ইউআরএল গুলো করেছে সেগুলো আমরা দেখতে পারি। এই যে এখানে 200 ডিসট্রেস করবো না, এই লিঙ্ক গুলো ওকে আছে দেখাচ্ছে। তারপরে ইস্যু আছে কতগুলো থাকলে ইস্যুগুলো দেখাবে আমাদের এই ইউআরএল এর মধ্যে। ইস্যু আছে কোনগুলো সেগুলো কিন্তু এই যে ইস্যুগুলো দেখতে পারে এখানে। তারপরে কল ডিপ কত এগুলো আপনারা দেখতে পারেন। তারপরে এখানে স্ট্যাটিস্টিক, আপনার কম্পেয়ার, আপনার কল, এগুলো ক্লিক করে আপনারা দেখতে পারেন এখান থেকে।
তো অপশনগুলো এখানে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে আমরা এখানে অডিট করার পরে এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। তো এখান থেকে ধরুন অবশ্যই আমাদের সাইটের হেলথটা কিন্তু আমাদের 90% উপরে রাখতে হবে। এটা ধরুন যে আমাদের কেন রাখতে হবে, কারণ এটা ধরুন যে আমরা রাখবো এই কারণে আমরা 90% উপরে যখন দেখাবে তখন মনে করবো সাইটটা মানে কি আছে, ভালো আছে, সাইটের মধ্যে আপনার কোনো প্রবলেম নাই। কিন্তু অবশ্যই আমরা ধরুন যে এররগুলো সলভ করবো, ওয়ার্নিং গুলো আমরা থাকবে না, এররগুলো সলভ করবো, আমরা ফিক্স করবো, এগুলো মানে আমাদের মেন কাজ। কিন্তু তারপরে যদি সাইটের হেলথটা ধরুন আমাদের 90% উপরে থাকে, তাইলে মনে করেন আমরা তেমন একটা এরর বা ওয়ার্নিং এগুলো কিন্তু থাকে না, না থাকলে কিন্তু ওখানে সাইটের হেলথটা ভালো দেখায়। তো অবশ্যই এরর গুলো, ওয়ার্নিং গুলো আমরা এগুলো সলভ করবো। তো এগুলো ধরুন আমরা এখান থেকে জানলাম, জানার পরে ধরুন এখান থেকে তো আমরা এগুলো দেখার পরে এখন যদি আমরা এই যে এসইও ড্যাশবোর্ড আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন কিন্তু আমরা এখান থেকে যে এসইও আমরা এই যে ড্যাশবোর্ড এখানে চলে আসছি। আসার পরে যে আমাদের অথরিটি এখানে স্কোর কত দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে অর্গানিক, এখানে অর্গানিক কিভাবে থাকা দেখাবে, রেফারেন্স ডোমেন এরকম। তারপরে এই যে ক্রিয়েট প্রজেক্ট, আমরা যদি ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করি এখানে কিন্তু আর কোনো প্রজেক্ট নিবে না। এটা হচ্ছে লিমিট রিস্ক, মানে আমাদের যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি তাহলে আমাদের একটা প্রজেক্টে কাজ করতে পারবো। এখানে কিন্তু আবার যদি নতুন করে আবার প্রজেক্ট নিতে গেলে অবশ্যই আমাদের আপগ্রেড করে নিতে হবে, আমাদের লিমিট শেষ। তাহলে একটা সাইডের ভিতরে মানে একটা প্রজেক্টে কাজ করতে পারবো। আমাদের আবার নিতে গেলে অবশ্যই আমাদের পেড প্ল্যান নিয়ে তারপরে আবার এখান থেকে আমরা অন্য কোনো প্রজেক্টে কাজ করতে পারবো। এই যে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে। বাস তারপরে এখানে আমরা তো এগুলো আলোচনা করলাম, এই যে বিষয়গুলো ক্রল দেখাচ্ছে, তারপরে এগুলো আপনারা দেখবেন এখানে বিষয়গুলো কি। তারপর এখানে যে ডোমেন ওভারভিউতে আসলে এখানে আমরা কি করতে পারি, যে আমাদের ডোমেন ওভারভিউতে এসে এখানে ধরুন আমাদের ডোমেনের নামটা লেখা, এখান থেকে আমরা ওয়ার্ড সার্চ করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো। এই ডোমেন ওভারভিউতে আপনি এগুলো সার্চ করতে পারেন আপনাকে দিয়ে। তারপর ট্রাফিক অ্যানালাইসিস, আমাদের ট্রাফিকের অ্যানালিটিক্সটা আমরা দেখতে পারি, আমাদের সাইটের যে ট্রাফিকের অ্যানালিটিক্সটা আমাদের এখান থেকে আমরা দেখতে পারি। তো এখান থেকে ধরেন এগুলো তো ধরেন আমরা ফ্রিতে ব্যবহার করছি, আপনি যখন পেড প্ল্যান ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ডোমেনের নাম সাব ডোমেন দিয়ে অ্যানালাইসিস করে সেই বিষয়গুলো দেখতে পারবেন। দেখি এখন থেকে আমাদের সাইটটা আমরা কপি করে দিয়ে দেখাই কিনা। আমরা সাইটটা দিলাম, দেওয়ার পর আমরা অ্যানালাইসিস ক্লিক করি, দেখি ট্রাফিক অ্যানালিটিক্স আমাদের দেখায় কিনা। এখানে এখানে ধরেন যে আমাদের এই যে সাইটের মধ্যে এখান থেকে আমরা ক্লোজ করি, করার পরে দেখেন ভিজিট এগুলো কিন্তু আমাদের সবগুলা এরকম দেখাচ্ছে, কারণ আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করছি। আপনার যখন পেড প্ল্যান নেবেন তখন এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। এখানে যেখানে কিন্তু আছে দেখেন গেট ফ্রি টায়ার, এই যে এখানে দেখাচ্ছেন, এই যে বলছে এখানে অ্যানালাইসিস কম্পিউটার উইথ স্যামরাস 10 প্রো, এই যে প্রোতে ব্যবহার করতে হবে। এই যে গেট ফ্রি টায়ার প্রোতে যখন নিব আমরা তখন এটার সুবিধাগুলো পাবো, এখন কিন্তু ফ্রিতে দেখাচ্ছে না। তারপর অর্গানাইজ সার্চ, এই যে কিওয়ার্ড গ্যাপ, এগুলো কিন্তু আমাদের প্রো ছাড়া এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো না, যেহেতু স্যামরাস আমাদের এটা পেড টুল ধরা চলে। এইচডিএফ স্যামরাস এগুলো পেড টুল, এখান থেকে ফ্রিতে ধরেন আমাদের সব ধরনের সুবিধাগুলো আমরা এখান থেকে নিতে পারবো না। তো এখানে এই যে অপশনগুলো আছে এগুলো আপনারা যখন এখানে পেড নিবেন তখন আপনি এই সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন, যে অর্গানিক সার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিঙ্ক গ্যাপ, কিওয়ার্ড ওভারভিউ, এই সমস্ত বিষয়গুলো দেখতে, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস এগুলো সব দেখতে পারবেন। আরো বিষয় আছে এগুলো আপনি পেডে করতে পারবেন। এখন জাস্ট আমরা এসইও অডিটের যে বিষয়টা আছে সেটা মূলত এখানে কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা জানলাম। তো এখন যদি আমরা এই যে আবার এসইও অডিট এখানে আসি, বাস এসইও অডিট আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে আমরা তো এগুলো দেখলাম এখানে এসে, তারপরে এখান থেকে এই যে সাইটের হেলথ কত 72 আরো বিষয়গুলো দেখলাম। তারপরে বলছে এখন আমরা এটা দেখার পরে আবার যদি আমরা নতুন করে কোনো প্রজেক্টে করতে গেলে যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে লিমিটেশন আমরা বলছি পারচেজ করে আবার নতুন করে চাইলে আমরা নতুন প্রজেক্টে কাজ করতে পারবো। তো মেইনলি এখানে আমরা দেখলাম যে এখানে আমাদের যে অডিট করার যে বিষয়টা আছে সেটা আমরা একটা এখানে ফ্রি ভাবে দেখলাম, যে এখানে আমাদের 100 আমরা ইউরো দিয়ে ফ্রিতে আমাদের কি করতে পারি, আমরা শুধু একবার আমাদের একটা প্রজেক্টে আমরা কাজ করতে পারি স্যামরাসের ভিতরে। তাইলে এখন আমরা জাস্ট এখানে দেখলাম আমরা স্যামরাসের মধ্যে যে টুলটার মাধ্যমে কিভাবে আমাদের যে আমরা অডিটটা করতে পারি টেকনিক্যাল ইস্যুটা, তো সেই বিষয়টা কি থাকে অডিটটা কিভাবে করতে পারি সেই বিষয়টা কিন্তু আপনাদের আমি কি করলাম, শেয়ার করলাম। তো অবশ্যই আমরা প্রফেশনাল কাজ করার সময় কি করবো, এখান থেকে আমরা পেড প্ল্যান নিয়ে মানে পারচেজ করে নিয়ে আমরা প্রফেশনাল কাজ করবো। জাস্ট ফ্রিতে আমরা দেখলাম যে কিভাবে আমরা স্যামরাসটা ইউজ করতে পারি, তো সেই বিষয়টা কিন্তু আপনাদের আমি কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 53 হাউ টু ইউজ SEMrush ফর টেকনিক্যাল এসইও অডিট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্রি টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।